আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস বলে যে মাসকে ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে একমাত্র যে মাসের নাম উল্লেখ করেছেন সেই মাসের নাম হলো রমজান মাস। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্যে কোনো মাসের নামই উল্লেখ করা হয় নাই। একমাত্র রমাদানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল বাকারার মধ্যে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। রমজান মাসের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস হলো সেই মাস যেই মাস রমজান মাস, রমাদানুল মুবারকের মাস, আর এই মাসে আমি কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তার মানে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু একমাত্র 12 মাসের মধ্যে রমজান মাসের নাম উল্লেখ করেছেন, তার মানে এই মাসটা অনেক অনেক দামি। কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও দামি, আমাদের কাছেও দামি। পবিত্র রমাদানুল মুবারকে আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করি, রোজা রাখি, আত্মসংযম করি, গুনাহের কাছ থেকে নিজেকে বিরত করে রাখি, অন্যায় অবিচার কাছ থেকে নিজেকে মুক্ত করে রাখি। সদা সর্বদা আমার আখলাক, চরিত্র এবং সারাদিন না খেয়ে থাকার মাধ্যমে আমরা যে একটি মাস সিয়াম সাধনা করি, রোজা রাখি, এই সিয়াম সাধনা, এই রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছেন, যেন এই মাসটিকে আমরা ইবাদত বন্দেগী করি, এই মাসটিতে আমরা নামাজ পড়ে রোজা রেখে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারি, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে প্রিয় বান্দা হতে পারি। সুবহানাল্লাহ। শুরুতেই যদি আমরা আলোচনা করি যে আল্লাহ তাআলা এই মাসটা আমাদেরকে কেন দিলেন, যেই মাস সিয়ামের মাস, যেই মাস হলো রোজা রাখার মাস, যেই মাসের নাম হলো রমজান মাস। আমরা সকলেই বলি যে রমজান মাস, এর আগের এক জুমায়ও আমি বলেছিলাম যে এই রমজান মাস কিন্তু রমজান মাসে ফরজ হয় নাই। ইসলামের দ্বিতীয় হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, 2 বছর পর দ্বিতীয় হিজরিতে এই শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের কাছে আয়াত নাজিল করে দিলেন। কি আয়াত নাজিল করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবের শানে দ্বিতীয় হিজরিতে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানে কিন্তু আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল মুসলিমিন বলে নাই। আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে বলে নাই, সমস্ত মুসলমানদেরকে বলে নাই। আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য করেছেন ঈমানদারদেরকে, যাদের মনে প্রাণে আল্লাহর প্রতি ঈমান আছে, তাদের রোজাই আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। যারা মনে প্রাণে আল্লাহর প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস রেখে পিয়ারা নবীজির সুন্নত মোতাবেক যারা রোজাগুলো পালন করতে পারে, তাদের রোজাই আল্লাহর কাছে কবুল হয়। এই জন্যই আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকে বলেছেন যে তোমার অন্তরে যদি তুমি খাঁটি ঈমানদার হও, পরিপূর্ণ মুত্তাকিন হও, তাহলে তোমার জন্য আমি আল্লাহ পাকের বিধান। সুবহানাল্লাহ। আর যদি তুমি ঈমানদার না হও, আর যদি তুমি মুত্তাকি না হও, আর যদি তুমি ফরেজগার না হও, আল্লাহকে সন্তুষ্টি করতে না চাও, তোমার রোজার কোনো দরকার নাই। সারাদিন না খেয়ে তুমি রোজা রাখবে, অন্যায় করবে, মন্দ কাজ করবে, ফাহেসা কাজ করবে, আমি আল্লাহর কাছে তোমার রোজার বিন্দু পরিমাণে কোনো দাম নাই। ঠিক কিনা?
আপনি রোজা রাখলেন কিন্তু শুধু সারাদিন না খেয়ে থাকলেন, এতটুকুই। কিন্তু অন্যান্য মাসের মতো যত ধরনের অপকর্ম, গুনাহের কাজ, মন্দ কাজ, ওগুলো আপনার মাঝে জড়িত আছে, আপনার মাঝে চালু আছে, তাহলে এই রোজা আল্লাহর কাছে কখনো কবুল হবে না। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রোজাকে কি করেছেন? ফরজ করে দিয়েছেন। আল্লাহ ডাইরেক্ট ঘোষণাইতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর যে রোজা ফরজ করেছি তা নয়, তোমরা রোজাকে নিজের জন্য বোঝা মনে করো না। রোজা তোমাদের আগে যারা ছিল তাদের উপরেও আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। শুধু যে আমরাই রোজা রাখি, যে একটা মাস কষ্ট করে রোজা রাখবো, আল্লাহ কেন এই বিধানটা আমাদেরকে দিলেন? আল্লাহ তার এই জন্য আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা ভয় পেও না, তোমরা নিজেকে দুর্বল মনে করো না। শুধু যে তোমাদের উপর আমি আল্লাহ চাপায়া দিছি, জুলুম করেছি তা নয়, তোমাদের আগে যারা ছিল তাদের মাঝেও আমি আল্লাহ রোজা দিয়েছি। আমি জানতে চাই, আল্লাহ আপনি কেন রোজা দিলেন? এই রোজা দেওয়ার উদ্দেশ্যটা কি, কারণটা কি? আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলে, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রোজা দিয়েছি যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তার মানে তাকওয়াবান ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হয়। খেয়াল করেন, তাকওয়াবান ব্যক্তির রোজা আল্লাহর কাছে কবুল হয়, কারণ আল্লাহ তাআলা এখানে বলেই দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এখানে খাবার না খেয়ে থাকার কথা বলে নাই, আল্লাহ এখানে সারাদিন অনাহারের কথা বলে নাই, পানি পান না করার কথা বলে নাই। আল্লাহ বলছেন তাকওয়া, আল্লাহর ভয়, যে তোমাকে আমি যে বিধান দিয়েছি এই বিধানগুলো তুমি আল্লাহর ভয় নিয়ে, তাকওয়া নিয়ে আদায় করবে, তাহলেই তুমি পরিপূর্ণ রোজাদার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা তার হাবিবের শানে এই শাবান মাসে নাজিল করে দিলেন। পৃথিবীর মধ্যে রোজা চালু হয়ে গেল, মানুষ রোজা রাখা আরম্ভ করে দিল। আমি মনে করতে পারি এই রোজা আমরা কষ্ট করে রাখি, কিন্তু আল্লাহ যে বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের জন্য না, তোমাদের আগে যারা ছিল তাদের জন্য রোজা ছিল। আমরা ইতিহাস পড়ে দেখি, কোরআন হাদিস পড়ে দেখি, হযরতে আদম নবী থেকে রোজার প্রচলন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আদম নবী থেকে রোজার প্রচলন। সর্বপ্রথম আদম নবীকে যখন আল্লাহ বানালেন, জান্নাতে পাঠায়া আল্লাহ বলে দিয়েছেন, হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার ওই গাছের কাছেও যেও না, ওই নিষিদ্ধ ফল খেও না, ওইটা যদি খাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমার জন্য মন্দ কাজ হয়ে যাবে। খবরদার খবরদার, ওই গাছের সামনেও যেও না, ওই ফল তুমি ভক্ষণ করো না। সুবহানাল্লাহ। এই ওয়াজ আমরা শুনছি না, যে আদম নবীকে ওই ফল খেতে নিষেধ করেছে। যদিও এখন আমরা অনেকে এই ফলের অনেক নাম দেই, অনেকে বলে গন্ধম ফল বা বিভিন্ন প্রকার ফল, কিন্তু কোরআন হাদিস মোতাবেক এই ফলের নির্ধারিত কোন নাম উল্লেখ করা হয় নাই। আল্লাহ বলেছেন, হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই যে গাছটা দেখতেছো ওই গাছের সামনেও যেও না, আর ওইটার ফল খাবে তো দূরের কথা, ওইটার কাছেও যেও না। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে ওই গাছের কাছেও যেও না, সামনেও যেও না। যখন আদম নবী ওই গাছের সামনে গেলেন, ফল ভক্ষণ করলেন। এই যে আজকে আমি 30টা দিন রোজা রাখি, একটি মাস রোজা রাখি, আদম নবী যখন এই ফলটা খেয়েছিলেন, যখন এই ফলটা তিনি খেলেন, খাওয়ার পরে বুঝতে পারলেন আল্লাহর হুকুম অমান্য করা হয়েছে, আল্লাহ আমাকে নিষেধ করেছিল। তিনি একটানা 30 দিন রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ। একটানা 30 দিন পর্যন্ত ফলটা তার পেটের ভিতরে ছিল। তিনি 30 দিন পর্যন্ত কোনো খাবার খায় নাই। সমস্ত খাবার পানাহার বন্ধ করে এই ফলটা কিভাবে তিনি বের করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে কিভাবে তিনি মাফ চাইবেন, এই জন্য একটানা রোজা রাখছে কয়দিন? 30 দিন। ওই 30 দিন থেকেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যে আদম নবী 30 দিন ফল খাওয়ার পরে তিনি সমস্ত পানাহার, পানি খাওয়া, খাবার খাওয়া বন্ধ করে দিলেন, ওই 30 দিন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
উম্মতে মুহাম্মদীকে পুরা 30 দিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার বিধান চালু করে দিলেন। সুবহানাল্লাহ। আপনি আমি গোটা 30 দিন রোজা রাখি, 1 মাস রোজা রাখি। আদম নবী থেকে আমাদেরকে 1 মাসের জন্য আল্লাহ রোজার বিধান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দিলেন, কিন্তু অন্যান্য নবীদেরকে 1 মাসের জন্য রোজা দেওয়া হয় নাই। 1 মাসের জন্য হয় নাই। কোন নবীর রোজা ছিল 7 দিন, কোন নবীর রোজা ছিল 2 দিন, কোন নবীর রোজা ছিল 1 দিন। এমনি ভাবে তার রোজা রাখতো। আবার কোন নবীর আমলে রোজা ছিল সারাদিন চুপ করে থাকা, আর কোনো কথা বলতে পারবে না, চুপ করে থাকবে, এটার নাম হলো রোজা। আমরা যদি কোরআনুল কারীম খুলি, সূরাতুল মারইয়ামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা নবীর জীবনী আলোচনা করতে গিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলে, মরিয়ম, জঙ্গল থেকে তুমি এলাকায় চলে যাও, তোমার গ্রামে চলে যাও। মরিয়ম ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, স্বামী ছাড়া আমার গর্ভে আপনি সন্তান দিয়েছেন, এই সন্তান নিয়ে যদি আমি সমাজে যাই, মানুষের সামনে আমি এই সন্তানের কি পরিচয় দিব? এই সন্তানের পরিচয়টা দিব কি? আমি তো এই কলঙ্কিত মুখ আমি দেখাবো কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিল, মরিয়ম, তুমি সমাজে যাও, তোমার মহল্লায় যাও, তোমার বাড়িতে যাও, গিয়ে তুমি আমি আল্লাহর হুকুম মোতাবেক তুমি রোজা রাখবে। রোজা কি? তুমি চুপ করে থাকবে। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমাকে আদেশ না করি ততক্ষণ পর্যন্ত তুমি কোনো কথা বলবে না। এই যে কথা না বলে চুপ করে থাকা, আমি আল্লাহ এইটাই তোমার জন্য রোজা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে কোন নবীর আমলে চুপ করে থাকা ছিল রোজা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী, সমস্ত নবীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিয়েছিলেন। অনেক লম্বা আলোচনা, 1 দিন 2 দিন 7 দিন। কোন নবীর আমলে রোজা ছিল আশুরার দিন। এমনি ভাবে আস্তে আস্তে উম্মতে মুহাম্মদের উপরে যখন এই আয়াতখানা নাযিল হয়ে গেল, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের আগে যারা ছিল তাদের উপরেও আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। কেন ফরজ করেছি? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। যেন তোমরা আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করাতে পারো, যেন তোমরা আল্লাহকে চিনতে পারো, নিজের ভুলগুলোকে শুধরাতে পারো, নিজের মধ্যে আত্মসংযম করতে পারো। এবার আসেন আমরা যদি রোজার একটু ব্যাখ্যায় যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা দিলেন। রোজাকে আমরা আরবিতে বলি সিয়াম। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়ামের অর্থ হলো বিরত থাকা। আল্লাহ কিন্তু বলে নাই তুমি পানাহার থেকে বিরত থাকো, আল্লাহ বলে নাই কথা থেকে বিরত থাকো, আল্লাহ বলেছেন তুমি বিরত থাকো। এখন কি বিরত থাকবো? এটা প্রশ্ন আসে কিনা? হ্যাঁ, আমি বললাম যে বন্ধ করো, এখন কি বন্ধ করবো? আমি কি ফ্যান বন্ধ করব, না বাতি বন্ধ করব, না দরজা বন্ধ করব? কিটা বন্ধ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সিয়াম, তোমরা বন্ধ করো। এখন কি বন্ধ করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন বন্ধ করার বিষয়ে আল্লাহ বলেছেন তোমার মনের মধ্যে শয়তান বাসা বেঁধে আছে, তোমার কলবের মধ্যে শয়তান বাসা বেঁধে আছে। তুমি শয়তানের এই জায়গাটা বন্ধ করে জ্বালায়া পোড়ায়া সারখার করে তুমি এই কলবের মধ্যে মহান আল্লাহকে জায়গা করে দিবা। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ দুনিয়ার কোথাও থাকে না, থাকে না। আমার আল্লাহ থাকে মুমিন ইমানদার বান্দার কলবে। সুবহানাল্লাহ। আল্লাহ থাকে কোথায়? ইমানদার বান্দার কলবে। এটা আমার কথা না, কোরআনের কথা, হাদিসের কথা। আল্লাহর হাবিব যখন এই আয়াতটা বললেন লাআল্লাকুম তাত্তাকুন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ তাকওয়া কোথায় থাকে? তাকওয়া কি মাথার মধ্যে থাকে, নাকি হাঁটুর মধ্যে থাকে, না পেটের মধ্যে থাকে? আল্লাহর হাবিব সাথে সাথে সিনা মুবারক বের করে আঙ্গুলটা এইভাবে নিয়া এইভাবে দেখায়া দিলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া থাকে মানুষের কলবের ভিতরে। সুবহানাল্লাহ। এইভাবে আঙ্গুল ইশারা দিয়ে আল্লাহর হাবিব দেখায়া দিলেন যে তোমার কলব, তোমার হার্ট, তোমার হৃদয়, এখানে হলো তোমার তাকওয়া। তুমি এখানে তাকওয়া অর্জন করো। এই জায়গাটা, এই স্থানটা হলো আল্লাহ পাকের স্থান। এই স্থানটা হলো মানুষের শরীরের পবিত্র স্থান।
এইটা যার পবিত্র হয়ে যায় তার গোটা জিন্দেগিটাই পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যেমন আপনি আমি পোশাক পরি, বাহ্যিক পোশাক, ঠিক তেমনি ভাবে কলবের একটা পোশাক আছে, ওই পোশাকের নাম হলো তাকওয়া। পোশাকের নাম কি? তাকওয়া, মানে আল্লাহর ভয়। যার অন্তরে যত বেশি আল্লাহর ভয়, তার ইবাদত, তার বন্দেগী তত বেশি আল্লাহ পাকের দরবারে কবুল হয়। আপনি আমি সিয়ামের অর্থ হলো, রোজার অর্থ হলো বন্ধ করে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া। অনেকে তো বলবেন যে হুজুর জ্বালায়া পোড়ায় দেওয়া এটা কেমন ওয়াজ? কারণ আমাদের দেশে তো জ্বালানো পোড়ানোর কথা বললেই হয়ে যায় জঙ্গি। আর জঙ্গিরাও ইসলামের লেবাস লাগায়া জ্বালানো পোড়ানো বোমাবাজি করে ইসলামের দুর্নাম করে, আছে না নাই? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতে বলেছেন। ওই যে আমার কলবের মধ্যে যেখানে আমার আল্লাহকে স্থান দেওয়ার কথা, আল্লাহর ভয় থাকার কথা, সেখানে শয়তান বাদশা বেঁধে আছে। শয়তান আমাকে সারাক্ষণ নাড়াচাড়া করতেছে, শয়তান আমাকে দুনিয়ার পিছনে ঘুরাইতেছে। এই শয়তানের বাসাটাকে জ্বালায়া পোড়ায়া ছারখার করে দেওয়া, আত্মসমালোচনা করা, আত্মশুদ্ধি করার মাসের নাম হলো সিয়ামের মাস। সুবহানাল্লাহ। দেখবেন পাকিস্তান, আফগানিস্তান, সেখানে প্রায় খবর আসে যে আত্মঘাতী বোমা হামলা। খবর আসে না পেপার পত্রিকায়? আত্মঘাতী বোমা হামলা মানে যে বোমা মারছে সে নিজেও মরছে, আরো 10 জনকে নিয়ে মরছে। এটা হলো আত্মঘাতী হামলা, মানে সে নিজেকেও শেষ করে দিছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন আত্মশুদ্ধির জন্য, যে আমি আমার নিজেকে শুধরাবো, আমি আমার নিজেকে ঠিক করব, আমার মধ্যে কি কি ভুল আছে, অন্যায় আছে, এগুলোকে আমি ঠিক করে, সুন্দর করে, পবিত্র করে, ফ্রেশ করে, এরপর আমি নিজেকে একজন পরিপূর্ণ ইমানদার মুত্তাকিন হিসেবে আমি কবুল করে নিব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে বলে আমিন।